আমি বর্ণালী, আমার একটা ব্লগে সবাইকে স্বাগত। যেখান থেকে শেষ করেছিলাম সেখানেই শুরু করলাম। ব্লগগুলো দেওয়া হচ্ছে না, সেই জন্যে দু একজন ফোন করেছে, মেসেজ করেছে, দু একজনের সঙ্গে দেখা হতেও বলেছে তুমি আর ব্লগ দিচ্ছ না, ভিডিও দেখতে পাচ্ছি না। তাই ভাবলাম তো আমার তো কিছুজন মানুষ আমাকে দেখে, তো তাদের জন্যেই আজ আমি ব্লগটা এডিটিং করে আমি দিলাম। তো যাই হোক, এখানে সবজি কাটছিলাম পুজোর জন্যে, তারপরে এখানে কাকিমা ফল কেটে নিয়ে এসে খেলাম। আর এখানে পিসিমণি আমাদের জন্যে সন্ধ্যা আরতি নিয়ে এসেছিলো, মুড়িও খেলাম। তারপরে যেখানে হরিনাম সংকীর্তন এসে হচ্ছে সেখানে এলাম। তো খুব সুন্দর করে সাজিয়েছে, একটু হরিনাম সংকীর্তন শুনবো, যেহেতু এসেছি একটু তো সবার সঙ্গে তো থাকবোই, তার সঙ্গে হরিনাম সংকীর্তন শুনবো। একটু মিষ্টু নাচতেও ভালোবাসে, তাকেও নিয়ে এসেছি, সে একটু নাচানাচি করবে। লাইট জ্বলছে বলে দেখা 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 দেখা। একটু সবাই মিলে ওইখানে বসেছিলাম, কিন্তু এই যে দুজন দুষ্টু, তারা তো সেইখানে বেশিক্ষণ থাকার জন্যেই তারা চলে এসেছে। এখানে কার্টুন চালিয়ে দিয়েছে, গোপাল ভাঁড় দেখছে, তার সাথে আমরাও দেখছি, মিষ্টুর বাবাও দেখছে। তারপরে এইখানে প্রসাদ খেতে বসে পড়েছি, মানে অন্নভোগ। তো এখানে যে ঠাকুরের কাছে যেটা দেখানো হয়েছিল সেটাই খেলাম। তারপরের দিন সকালবেলা থেকে আমার একটু শরীরটা খারাপ করছিল, তাই ব্লগ করাই হয়নি। তো এইখানে হরিনাম সংকীর্তনের পরের দিন, যেই দিন মহোৎসব হয়, সেই দিন কি করে সবাই মিলে ঘুরতে বেড়ায় ঠাকুর নিয়ে। তো সেই সব ঘুরতে যাচ্ছি, আমি ওপর থেকেই দেখছি, আর আমার মিষ্টু মাও যাবে। সকাল থেকেই শরীরটা ভালো ছিল না বলে কিছুই আমি খাইনি, কিন্তু সবার সঙ্গে খেতে বসেছি। এখানে আমি সব কিছুই নিয়েছি, কিন্তু কোনো কিছু জিনিসই আমাকে ভালো লাগছে না। মনে হচ্ছে এটা দিলে বোধহয় এটা দিয়ে ভালো লাগবে, যখনই যেটা মুখে দিচ্ছি ভালো লাগছে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর সবাই মিলে গল্প করতে বসেছি। আর বোন সবার জন্য শাড়ি এনেছে, আমাকেও একটা শাড়ি দিয়েছে, মালবেরি সিল্ক। এই রকমের দুটো শাড়ি নিয়ে এসেছে, একটা তার দিদি মানে আমারই আরেক বোন, তার জন্যেও। তো আমি ভাবছি কোন কালারটা নেবো। তো যা হোক, একটা পছন্দ করেছি, পরে অবশ্যই দেখাবো। আর এইখানে সবাই প্রণাম টনাম করছি। তারপরে চলে এসেছি আমার ননদদের বাড়িতে। এই যে তাদের একটা কুকুর পুষেছে, সেটা বাঁধা রয়েছে, আর একটা কুকুর চলে এসেছে। তাদেরকে এত ভালোবাসে, পাশের পাড়ার কুকুরও চলে আসে। আমাদের বর্ষা এত তাকে খেতে দেয় বা যত্ন করে। তো যাই হোক, মিষ্টুর বাবাও এসেছিলো। মিষ্টুর বাবার কালকে ডায়ালিসিস ছিল বলে সে চলে যাচ্ছে, যে রাতেই আমি চলে যাই। আর মিষ্টু যাবে না, সেজন্যে আমি আর মিষ্টু রয়ে গেছি। তো এইখানে মিষ্টু সকালবেলায় উঠে এখানে ব্যায়াম করছে। তো দেখো, এই যে মিষ্টু সোনা ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। তো এখানেই ব্লগটা শেষ করে দেবো। ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন। তাহলে আমি প্রতিদিন আপনাদের ভালোবাসার জন্য আমি ব্লগটা অবশ্যই করব।